বিমানটি ভেঙে পড়ার মাত্র কয়েক সেকেন্ড আগে সেখানে কিন্তু পাইলট এটিসি কে জানান যে ইঞ্জিন ইস্যু হচ্ছে। এই মুহূর্তে আমরা আপাতত এই খবরটি পাচ্ছি, পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাইবো সম্ভবত ইঞ্জিন ইস্যুতেই হয়তো ভেঙে পড়েছে এই বিমানটি। টেক অফের মাত্র 800 ফুট উঁচুতে ছিল, অর্থাৎ যে সময় ভেঙে পড়ে এই বিমানটি তখন ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা ছিল মাত্র 800 ফুট। আমরা ছবিতেও তেমনটা দেখতে পাচ্ছি এবং সেই সময় কিন্তু পরিষ্কারভাবে এটিসি কে জানিয়েছিলেন পাইলট যে ইঞ্জিনে একটা মারাত্মক ইস্যু হচ্ছে এবং সেখানে কিন্তু একটা মারাত্মক কম্পন অনুভব হচ্ছে বিমানের ভেতরে। এইটা কিন্তু এই মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি। এই বিমানটি কেনা হয়েছিল 2013 সালে, যার মধ্যে 238টি সিট রয়েছে একেবারে ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস রয়েছে 18টি। এই বিমানটিতে সাময়িকভাবে কোনো সমস্যা ছিল না। আপাতত যেটা জানা যাচ্ছে যে বিমানটি প্রায় 12 বছরের পুরনো এবং 12 বছরের পুরনো বিমান সাধারণত কিন্তু চালানো যায়, যেহেতু এটি যে বোয়িং ক্যাটাগরির হলেও 787 বোয়িং ক্যাটাগরি ড্রিমলাইনার 8-এর বিমান হলেও এই বিমানটিতে কোনো সমস্যা ছিল না। আজকেই এই বিমানটির প্রথম রওনা ছিল, ফলে বিমানটি একেবারে সুস্থ সবল ছিল, বিমানে কোনো সমস্যা ছিল না। কিন্তু বিমানটি টেক অফের সময়ই কিন্তু দেখা যায় গন্ডগোল, প্রবল ঝাঁকুনি হতে শুরু করে এবং এটিসিকে সেই সময় পাইলট জানান যে বিমানের যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে বা প্রবল সমস্যা হচ্ছে, বিমানটি ভয়ঙ্করভাবে কাঁপছে। কিন্তু তারপরেই কোনো রকম মেজার্স নেওয়ার আগেই কিন্তু বিমানটি কিভাবে ভেঙে পড়ছে আমরা দর্শকদের দেখাচ্ছি এই মুহূর্তে সেই রোমহর্ষক ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।